বখিল জান্নাতে যাবে না, পরিষ্কার হাদিস। আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ। আপনি বখিলি করতে করতে, কৃপণতা করতে করতে যা খাওয়া দরকার এইটাও খায় না, এমন বখিল বোধহয় নাই। এই জায়গা, এই জমি, এই ঘর, এই সম্পদ একটাও আমার না, আরেকজনে আমাকে ব্যবহার করার জন্য দিয়েছে, ভোগ করার জন্য দিয়েছে। আর আমি কিভাবে ব্যবহার করব, কোন পথে কোনটা ব্যবহার করব তিনি বোধহয় বলে দেন নাই। জোরে কর। তাহলে যে দুধ দরকার এই দুধ ব্যবহার করবেন, দরকারের বেশি নয়। দরকার ফুরিয়ে গেছে আর আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করেন আপনি মুবাজ্জির ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানু শায়াতিন। যে দূর দরকার এদূর খাবেন, যে দূর লাগবে এদূর ভোগ করবেন, ব্যবহার করবেন। ব্যবহারে ভোগে সীমা লঙ্ঘন করা যাবে না। এরপরে আপনার পাতিলে ভাত আছে, খানা আছে, আপনি খান না, খাইলে কমে যাবে। আমার ছোট্টকালে শুনেছি আমাদের এলাকায় নাকি এক বাড়িতে এমন একটা পরিবার ছিল, সত্য মিথ্যা জানি না, আমি শুনেছি। আমার তখন তরুণ বয়স, অমুক বাড়ির অমুক ওই পরিবারের মানুষ মরিচ একটা চুলায় পুড়ে এইটাকে পাশে রাখে, খায় না, খাইলে মরিচটা শেষ হয়ে যাবে। মরিচটা দেখাইয়া দেখাইয়া খানা খায়। এরকম মানুষও তো আছে। কিছু মানুষ আছে নিজে খায় না, অন্যকেও খাওয়ায় না। আবার কিছু মানুষ আছে নিজে তো খায় না, আরেকজনকে খাইতে দেখলে তার কলিজা জ্বলে। কি? নিজে খায় না, খাইলে কমে যাবে, শেষ হয়ে যাবে, আরেকজনে খায়, এটা দেখলে তাও তার কলিজা জ্বলে। ইলিশ মাছ একটা আপনি কিনেছেন, এখন একজন ওই লোক যে খায় না, আরেকজনে খাইতে দেখলেও কলিজা জ্বলে। কবা ইলিশ মাছটা কত টাকা দিয়ে কিনছেন? 2400 টাকা। কিনলো সে 2400 টাকা দিয়ে, তুই হ্যাঁ হ্যাঁ করস কেন? আবার বখিল 3 রকমের। বখিল জান্নাতে যাবে না, পরিষ্কার হাদিস। আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ। আপনি বখিলি করতে করতে, কৃপণতা করতে করতে যা খাওয়া দরকার এইটাও খায় না, এমন বখিল বোধহয় নাই। খাইলে কমে যাবে, খাইলে ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওলে নাফসেকা আলাইকা হাক্কুন। তোমারে আমি যে সম্পদ দিছি, এই সম্পদের উপরে তোমার নফসের একটা হক আছে না নাই? এখন মরিচ একটা প্লেটের কিনারে থুইয়া তুমি খালি ভাত খাইবা, মরিচটা খেলে শেষ হয়ে যাবে। আবার এক বখিল জীবনে কোনোদিন খায় নাই। এখন বের বাড়ি থেকে দুধ পাঠাইছে, 1 কেজি দুধ পাঠাইছে। জীবনে যেই কাম করে নাই, দুধ কিনে নাই, কিনলে পয়সা খরচ হবে, পয়সা কমে যাবে। এখন বেগমকে বলে দুধটা ভালো করে একবারে ফুটিয়ে রান্না করে ঢাকনা দিয়ে রাখো, রাতে আমরা এটাকে তৃপ্তি মতো ইচ্ছা মতো খাবো। রাতে এখন খেতে বসেছে, বিবি এনে দুধের পাতিল সামনে দিয়েছে। এখন চামচ দিয়ে 2 চামচ লইছে, চামচের মধ্যে মাছি একটা দুধের মধ্যে এসে পড়েছিল, এটা ডুবে এখন চামচের সাথে প্লেটে উঠেছে। মাছি এটা দেখে কয়, দুধ তুই আর কি খাবি, আমারে কি খাওয়াবি? সব তো মাছিরে ছিঁড়ে সব খাওয়াইছে। মাছি একটা দুধে পড়ে কদ্দুর খাইছে কন। এখন সে মাছি এটার হাতে নেয়, নিয়ে মুখে দিয়ে শোয়, কারণ মাছির পায়ের মধ্যে সাদা সাদা দুধের কিছু মাখন লাগে নাকি লাগে না, লাগে নাকি লাগে না। এইবার সে বিবিকে রাগারা এই করে, তুই তো সব দুধ মাছিরে খাওয়াই সব, আর মাছির পায়ের মধ্যে একটু সাদা সাদা ছানা ছানা। এটা দেখে এইবার এই যে মাছির পায়ের মধ্যে দুধ লেগে আছে, মাছি মুখে দিছে, দিয়ে শোয়। জোরে যখন জিব্বার সাথে এক চাপ দিছে, ব্যাট্টর করে উঠছে।
মাসি গলে গেছে। এইবার সে খুশি, কয় তুই পেটের ভিতরে যেটা খাইছ সেইটা রেও আমি চুষতে চুষতে বের করে খাইলাম। মাসির বেটা গেলে খায়, পেট গালি খায়, এরকম বখিল দুনিয়ার বাজারে আসে না নাই? বখিল আর বুয়া জাহেদ বাহারবর বেহেস্তি নাবাসদ বহকমে খবর। ছোটকালে, আজকাল তো পড়ালেখা নাই, পান্দানামা রাহেনাজাত গুলিস্তা বুস্তা শেখ সাদির বাল্য শিক্ষা, বর্ণ শিক্ষা, এগুলো আমরা পড়েছি। প্রত্যেকটার মধ্যে শিক্ষা। হাদিসের খবরে বোঝা যায় বখিল কোনোদিন জান্নাতে যাবে না। আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ। বখিল কোনোদিন বেহেশতে, তাহলে কৃপণতা করা আপনার জন্য হারাম। নিজেও খেতে হবে, পরিবার আওলাদ তাদেরকেও খাওয়াইতে হবে। এমন পিসার সংসারে আছে, এক বছরে একদিন সে মাছ কিনে না, বছরে একদিনও কিনে না, এরকম আছে না নাই? কেন কিনে না? টাকা কমে যাবে, টাকা খরচ হবে। এমন বখিল কি সংসারে নাই? কিন্তু আপনার নফসের একটা হক আপনাকে আছে। তুমি একবার প্রত্যেক বেলা কোরমা পোলাও এটা খাওয়াও তোমার জন্য জায়েজ নাই, অপব্যয় বেশি। আবার মরিচ একটা প্লেটের কিনারে থুইয়া মরিচটা খেলে ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, খালি ভাত গিলবা, এটাও হারাম। মধ্যম মধ্যম তুমি খাও, এটা তোমার নফসের হক। তোমার সন্তানদেরকে খাওয়াও, এটা তোমার নফসের হক। লে নফসেকা আলাইকা হাক্কুন ওলে যাও জাতেকা আলাইকা হাক্কুন। তোমার বিবির একটা হক তোমার উপরে আছে। অনেক স্বামী আছে কাজকর্ম সেরে এসে বিবি ভাত বেড়ে দেয়, এবার গ্রাসে এটা খালি কাল গিলে গিলে খালি গিলে। যে বিবি রান্না করেছে সামনে এনে দিয়েছে, বিবিকে একবারের জন্য জিজ্ঞেস করে না তুমি খাইছো নি? আপনাদের মধ্যে হয়তো নাই, কিন্তু এমন স্বামী বোধহয় সংসারে নাই। জোরে কর, জোরে কর। হইলে একটা কুত্তারে দিলে কুত্তা নিজে খায়, আরেকজনে খাইছে কি না এটার খবর। তো যেই বিবি এত কষ্ট করে রান্না করলো, অনেক বিবি আছে কিন্তু স্বামীর আগে খায় না, অনেক আছে নাকি নাই? আবার 2-4 জন আছে আমাদের দেশে বলে হাইডা রূপে খায়, স্বামীর আগেই রান্না হয়েছে, খানা শুরু হয়েছে, কিন্তু আপনার কার্টেসি ভদ্রতা, তাকে বলা হয় অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী, আপনার দেহের অর্ধেক। আপনি খাবেন, কিন্তু সে খেয়েছে কি না আপনি খবরটা জিজ্ঞাসা করবেন। দিস ইজ ম্যাটার অফ কার্টেসি, ম্যাটার অফ কার্টেসি। একদিকে ভদ্রতা। সেদিন একজনের প্রশ্ন করেছিল, রোজা রেখে তরকারির লবণ এটা চাওয়া যায় কি না? আমি হাদিস থেকে জবাবে বলেছি, স্বামী যদি বদমেজাজি হয়, বউ কিলাইন না হয়, তাইলে জিব্বা দিয়ে চাওয়া যাবে। কেন? কিল থেকে বাঁচার জন্যে, কিল থেকে বাঁচার জন্যে জিব্বা দিয়ে দেখবে লবণটা হয়েছে কিনা। কম লাগলে একটু দেবে, বেশি লাগলে একটু পানি দিয়া কমাবার চেষ্টা করবে, থো 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 ফেলে দিতে হবে। তাহলে সমাজে, সংসারে, পরিবেশে, পারিপার্শ্বিক অবস্থায় অনেক রকমের মানুষ আছে।